বল কি বলবো তোকে? কি বলছিলি? না আমি বলছিলাম যে তোকে ফিল্টারটা ভালো লাগছিল, ওই ফিল্টারটাই ভিডিও করবো না। মানে বুঝলাম না। এই যে ফিল্টারটা ইউজ করছিস তোকে ভালো লাগছে, বেশি ফর্সা লাগছে ওরকম না ফিল্টার। তোকেও তো ভালো লাগছে রে ভাই, তোকে ভালো লাগলে ঠিক আছে, আমাকে ভালো লাগলে ভুল। হ্যাঁ তোকে সময় সাদা ফাঁচা লাগবে ওটাই ভালো। একদম দেখি। ঠিক আছে, আমি একটা আজকে ফোন স্ক্রল করতে করতে একটা জিনিস পেলাম, ঠিক আছে? এটা আমি সবার সাথে শেয়ার করতে চাই, তোর ব্রেনে একটু চাপ দিতে চাই। আচ্ছা বল। বলবো? বল। সময় আর টাকার মধ্যে পার্থক্য কি? একটা পার্থক্য বল। সময় আর টাকার মধ্যে একটা পার্থক্য বল। ইজিয়েস্ট ভাই বলে দেবো। তো যেমন ইচ্ছা তুই বল। সময় চলে গেলে ব্যাকে আসে না, টাকা চলে গেলে ইনকাম করা যায় না। সময় চলে গেলে ফেরত পাওয়া যায় না, টাকা চলে গেলে ফেরত পাওয়া যায়, মানে ইনকাম করা যায়, আর্ন করা যায়। সময় চলে গেলে আর ফেরত পাওয়া যায় না। আর হচ্ছে টাকা টাকা চলে গেলে তো আসে ব্যাকে আসে আসে একটা, ঠিক আছে? তাহলে দুটো বল। আমি বল আরেকটা পার্থক্য। মানে এটা তো লিস্টে ছিল না, এটা আরেকটা পার্থক্য। আরেকটা সময়ের কোনো ভ্যালুয়েশন হয় না, টাকার একটা ভ্যালুয়েশন হয়। সময়ের কোনো ভ্যালুয়েশন মানে দিস ইজ 500 টাকার নোট, দিস ইজ 1000 টাকার নোট, 2000 টাকার নোট, টাকার ভ্যালুয়েশন হয়। সময়ের কোনো ভ্যালুয়েশন হয়, তুই বলতে পারিস না যে এই সময়টা এত টাকা দাম। -2 কেন? কারণ হচ্ছে সময় অবশ্যই দাম দিতে হয়, সময়ের দাম। হ্যাঁ ওটাই তো বলছি, ভ্যালুয়েশন হয় না, আনভ্যালুয়েবল থিংস। মানে তুই টাকা দিয়ে কিনতে পারবি না। আরে ভ্যালু ভাই, মানে টাকা ইয়েস ইয়েস, টাকা দিয়ে সময়কে কেনা যায় না, কিন্তু সময় দিয়ে টাকাকে কেনা যায়। সময় দিয়ে টাকাকে কেনা যায়। ইয়েস ইয়েস। আরেকটা বল তাহলে। তিনটে 3 নম্বর। সময় আর টাকার মধ্যে ডিফারেন্স, তাই তো? সময় পার্থক্য। সময় আর টাকার মধ্যে ডিফারেন্স 3 নম্বর। আমি বলে দেবো? হ্যাঁ আমি তো মেন দুটো বলে দিয়েছি, একটা তুই বলে ফেল। আমি এটা বলছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা বল দেখি কি ইম্পর্টেন্ট জিনিস। আমরা জানি আমাদের হাতে কত টাকা আছে বা কত টাকার মালিক আমরা, হ্যাঁ কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় আছে। একদম ঠিক। তুই যতগুলো বলি তার মধ্যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আই এগ্রি উইথ ইউ। ঠিক আছে, এই জন্য তোকে কত টাকা আছে বলতে পারবো না। দে। আরে এটা মনে রাখ, আমি জানি না তুই তোকে কত টাকা আছে, দে। এটা সবার মনে রাখা উচিত, তাই জন্য আমি সেটা সবার সাথে শেয়ার করলাম। ঠিক আছে, তোকে কত টাকা আছে তুই আমি জানিস? দেখেছি এটা একটা। তোকে কত টাকা আছে তুই জানিস? আবার আছে জানিস তুই কত টাকা? তো বলবো কেন? তুই জানিস কি? টাকার প্রশ্ন হচ্ছে কেন? আমার কত তুই টাকা বল না, আছে? জানিস তুই? তুই দিবি নাকি কম থাকলে? তুই জানিস? জানিস? জানি। হ্যাঁ কত টাকা? এটা বলবো। তুই জানিসই না তো আমি বলবি, তুই জানিসই না। যেটা বললাম কি বললাম বল তো? ওই তো না বল, আমি টাকা বল তো কি বললাম? এটা সবার জেনে রাখা উচিত, সবসময় টাকা টাকা করে ভেসে গেলে হয় না। ওটাই তো বলছি আমি। বল কি ওটাই বললাম? আমি বলছি, তুই যেটা বললি সেটা হচ্ছে হ্যাঁ বল। সময় দিয়ে। দেখেছিস ভালো জিনিসগুলো মাথায় রাখবি না তো? আমি যেগুলো ভালো ভালো কথা বলবো মাথায় রাখার প্রয়োজনই নেই। আরেকবার বলছি শুনে রাখ, আমরা জানি আমাদের কাছে কত টাকা রয়েছে, হ্যাঁ কিন্তু আমরা জানি না কত টাকা সময়, কতটা সময় আমাদের আছে। হাতে কতটা সময় ওই রয়েছে। জন্য জিজ্ঞেস করছি, আমার কাছে কতটা সময় আছে সেটা আমি জানি না, কিন্তু তোর কাছে কতটা টাকা আছে সেটা আমি জানতে চাই। আবার তুই কথা বলেছিস, এটা আমি সবার জন্য একটা ভালো গুড মেসেজ দেওয়ার আচ্ছা জন্য ঠিক আছে, বলেছি এটা। তাহলে তাই হোক। হ্যাঁ ঠিক আছে, মনে রাখবি, মনে টাকা রাখবো। টাকা করে ভেসে যাবি না, ঠিক আছে, বুঝতে পেরেছিস? আজ থেকে তোর সব টাকা সব আমার।